সবাই করতেছে। আজকে আমরা এখানে এসেছি, আপনারা অবশ্যই জানেন যে আমরা যারা সর্বশিক্ষা কর্মরত রয়েছি, আমাদের ত্রিপুরা রাজ্য সরকার দুইবার ত্রিপুরা হাইকোর্টে আমাদের সঙ্গে হেরেছে। নিয়মিতকরণের পক্ষে ত্রিপুরার উচ্চ আদালত আমাদেরকে রায় প্রদান করেছেন, কিন্তু রাজ্য সরকার দুইবার হেরেও পরবর্তীতে মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টে এসএলপি করেছে, সেইখানে আমাদের এটা চলছে। তো এই মুহূর্তে আমাদের যারা সজল দেব ভার্সেস স্টেট অফ ত্রিপুরার যারা পিটিশনার রেসপন্ডেন্ট ছিলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এখানে একটা সমারোহর আয়োজন করা হয়েছিল। আমরা সেখানে মহামান্য সুপ্রিম কোর্টের আদেশকে যথেষ্ট পরিমাণে সম্মান প্রদর্শন করে ত্রিপুরার সর্বত্র থেকে আমরা এখানে এই সমারোহে এসেছিলাম। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, যেটা আমাদেরকে আশাহত করেছে, যে এখানে রাজ্য সরকারের যারা প্রতিনিধি ছিলেন তারা স্পষ্ট বলেছেন যে আমরা এই সমারোহেতে এসেছি, কিন্তু এখানে আমরা কোনো কিছুই সমাধান করতে পারবো না। ওনারা শুধু এসে ওনাদের ছবি দেখিয়েছেন, আমরা এসে ওনাদেরকে আমাদের চেহারাটা দেখিয়েছি, অথচ কোনো সমাধান হলো না। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আমাদের একটা রাজ্য সরকারের উপর আশা ছিল যে যেহেতু দুইবার রাজ্য সরকার ত্রিপুরা হাইকোর্টে হেরেছে, অন্তত হয়তো কিছুটা বুদ্ধোদয় ফিরবে যে না, এবার সর্বশিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ সহ যাবতীয় যা কিছু আছে এই আদেশ বা এইটা মেনে নেবে। সেই জন্য আমরা খুব আশাহত হলাম, আজকে খুব দুঃখ পেলাম। এবং রাজ্য সরকারকে সেটাই বলবো যে আজকে আপনাদের মাধ্যমে বলবো যে ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি, সরকার গড়ার আগে প্রতিশ্রুতি, সেগুলো একবার আপনারা স্মরণ করে সর্বশিক্ষার সমস্ত যারা শিক্ষক কর্মচারী আছে ওনাদেরকে অতি দ্রুত এসএলপি প্রত্যাহার করা হোক এবং নিয়মিতকরণের পদক্ষেপ গ্রহণ করা হোক। আজকে কার সাথে দেখা হলো? আজকে রাজ্য সরকারের প্রতিনিধি ছিলেন, ফিনান্স অর্থ দপ্তরের প্রতিনিধি ছিলেন, সমগ্র শিক্ষার প্রতিনিধি ছিলেন, আর হয়তো লোক আদালতের প্রতিনিধি তো থাকেনি, আর আমরা শিক্ষকদের একটা প্রতিনিধি গিয়েছিলাম। এখন কিছু সমাধান হয়নি না, কোনো সমাধান হয়নি। এর জন্যই আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বার্তাটা দিচ্ছি আর কি, যে আপনি বিধানসভার প্রাককালে ভীষণ ডকুমেন্টটা একটু পড়ুন, এখানে কি প্রতিশ্রুতি দেওয়া ছিল সেটা একটু দেখুন। হ্যাঁ, আপনি সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন না, সবকিছু ঠিক আছে, বিপ্লব দেব ছিলেন, কিন্তু আপনি নতুন এসছেন। 2018-র ভীষণ ডকুমেন্টটা একবার আপনি পড়ুন,
পরে আমাদের জন্য কি বলেছিলেন সেটা আপনি একবার নিজেকে জানুন, তারপরে আমাদের জন্য নিয়মিতকরণের পদক্ষেপ নেবেন। এই বার্তাটাই আমি আমার মাননীয় সকলের প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তাটাই দিতে চাই, আপনি একবার জানুন। আজকে যে আপনাদের এই যে মিলিত হয়েছেন, কাদের উদ্যোগে? রাজ্য সরকারের উদ্যোগে আপনাদের দেখানো হয়েছে? না, এটা কোনো রাজ্য সরকারের উদ্যোগে নয়, এটা মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার ছিল এবং এটা পশ্চিম যে আপনারা লোক আদালতের প্রতিনিধিরা আমাদেরকে নোটিশ করেছে। আমরা সাবরুম থেকে লংতরায় সমস্ত অংশের প্রতিনিধিরা স্কুল বন্ধ করে, স্কুল ছুটি নিয়ে টাকা অর্থ খরচ করে আমরা এখানে এসেছি, এতগুলো লোক। এখন আপনার নামটা? আমি সজল দেব, প্রেসিডেন্ট ত্রিপুরা এসএসসি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। উনি একটু বলবেন। দেশের স্বাদের আনন্দ লংতরায়। লংতরায় রান্নায় তোমাকে চাই।